তোমাদের গায়ে রক্ত মাংস নাই? তুমি মুসলমানের বাচ্চা না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন ঠিক, কিন্তু 5 বছর পরে মক্কা বিজয় করেছেন, ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনাদেরকে মক্কা বিজয় করতে হবে, ঠিক কি না? মক্কা বিজয় করতে হবে। তুমি যুবক, তোমার গায়ে রক্ত আছে, মাংস আছে, তোমার মা বোনদেরকে দর্শন করেছে, তোমাকে দেশ ত্যাগ করেছে, তুমি যদি ভুলে যাও তুমি মুনাফিকের বাচ্চা, তুমি মুসলমান না, ঠিক কি না? বছর পর আফগানিস্তান স্বাধীন, ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা কি সেই আফগানিস্তানের মুজাহিদ হইতে পারো না? তোমাদের ভিতরে কি সেই রক্ত মাংস নাই? পাহাড়ের গলিতে গলিতে না খেয়ে দিনকে দিন রাতকে রাত কষ্ট করে আজকে আফগানিস্তান নতুন দেশ, ঠিক কিনা? মুসলমানরা পাগড়ি পরে দেশ চালায়, বোরকা পরে দেশ চালায়, বোরকা পরে তাদের কোরআনের আইনকে, আল্লাহর বিধান, পবিত্র কোরআনের আইনকে সেই দেশে চালু করছে, ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام أو كما قال النبي صلى الله عليه وسلم حب الوطن من الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম, সম্মানিত শ্রোতাগণ, রব্বুল ইজ্জাতের দরবারে, মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে অধ্যকার আজকের এই পবিত্র জলসা, আশার বসা, কিছু বলার কিছু শোনার তৌফিক এনে ফরমেছেন। এই জন্য অন্তরস্থল থেকে সকলে সমস্যরে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বাবা আমার, ভাইরা, কত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন আমার ছোট ভাইরা। তাদের জন্য দোয়া করি, এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে আপনারা দাঁড়িয়ে থাকবেন, এটা কিন্তু দেখতে অসুন্দর লাগে, ঠিক না? আমার কথা কি আপনারা বুঝেন? প্রিয় ভাইরা, আমার কথা কি বুঝেন? কে কে বুঝেন? হাত তুলেন তো দেখি।
নারে তাকবীর। ছোট ছেলেরা জোরে বলো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজ 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 স্থানে বসে যান। আশা করি কিছুক্ষণ পরে আর জায়গা পাবেন না। এই যে আমার ছোট বন্ধুরা জায়গা দখল করে করতেছে, একদিন তারা বড় হবে। আজকে শিশু আগামীকালের ভবিষ্যৎ, ঠিক কিনা? ওরা এই দেশকে স্বাধীন করবে, দেশকে একটি অন্তিম পর্যায়ে নিয়ে যাবে, যেখানে এই দেশে তারা একদিন প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। তারা আগামীকালের ভবিষ্যৎ। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথা থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যেতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমরা কি আজকে এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজা? কথা খুলে বলুন, খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। বলতেছি, তাহলে আমরা শুকরিয়া করবো কার? যে আল্লাহর জন্য আমরা খুশি, সে আল্লাহ তাআলার শুকরিয়া করা দরকার আছে কি না? নাই? আছে কি নাই? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? খাবার দেন কে? জিন্দা রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? ভালো রেখেছেন কে? এই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করবো না? সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, পবিত্র কোরআনে কারীম থেকে আমি একটি আয়াত, 6660 আয়াত থেকে, আয়াতের মধ্য থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো সে আয়াতটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটার তাৎপর্য ব্যাখ্যা কিছুক্ষণ পরে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। বলেন তো কি? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। বলেন না, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এই মুসলিম ভাইদের জন্য আজকে তোহফা, আজকে কি প্রয়োজন হতে পারে, সেই জন্যই আল্লাহর কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ১৫০০ বছর আগে যে রব্বুল ইজ্জত আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এখন বুঝবো এই কোরআনের আয়াতের সাথে হাদিসের সাথে মিল কি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশেষ করে খেয়াল করুন, একটু মনোযোগী হন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আল্লাহ পৃথিবীর মধ্যে, আল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম থাকবে ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশ ইসকন একটা সংগঠন আছে, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নামে প্রচলিত। তারা সেখানে মুসলমানদেরকে জায়গা দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সেখানে মুসলমানদের কোনো জায়গা দেয় না। দিছে? তা আমরা কি দোষ করেছি ভাই? কি অপরাধ করেছি? 90% বাংলাদেশের মধ্যে আপনি 10% মানুষ হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রাষ্ট্র কায়েমের জন্য আপনি সংগঠন তৈরি করবেন। এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে, 90%, 90% মুসলমানদেরকে বাদ দিয়ে আপনি 10% মানুষেরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য আপনারা মুসলমান